লম্বা চুল, আলখেল্লা পরা এক তরুণ মানুষের মনের কথাগুলো সোজা সাপটা সুরে সুরে বলে যেতে লাগলেন। সব বয়সী এবং সব শ্রেণীর মানুষের মনে জায়গাও করে নিতে লাগলেন। ছোট থেকে বড় সবাই বলতে থাকলো, এখন তো চাঁদেও চিনল না, আমারে সূর্যেও চিনল না, চিনব কেমনে? যে চিনাইব সেও তো এখন চিনে না। মনের কথাগুলো এত সুন্দর করে বলে যাওয়া সেই মানুষটি হচ্ছে বিপ্লব। প্রমিথিউস ব্র্যান্ডের বিপ্লব খুব সহজে মানুষের মনের কথা, সমাজের নানা সংগতির কথা সুরে সুরে বলে ছোট থেকে বড় সবার মন জয় করা কিংবদন্তি বিপ্লবকে অনেক দিন ধরেই দেশের কোনো মঞ্চে কিংবা টেলিভিশনে, এমনকি রেডিওতেও পাওয়া যাচ্ছে না। তিনি এখন যুক্তরাষ্ট্রে আছেন। সেখানে কি করছেন, কেমন আছেন? বছরের পর বছর ব্র্যান্ড প্রমিথিউসকে স্টেজ শো এবং টেলিভিশনের কোনো অনুষ্ঠানেই দেখা যায়নি। কোথাও নেই বিপ্লব। ফেসবুকে মাঝে মধ্যে উকি দেন। বিপ্লব এখন পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে থাকেন। 2 ছেলে, আদিব, অ্যারন আর একটি মেয়ে তুটিনি সেখানে লেখাপড়া করেন। ব্র্যান্ড মিক্স ও একক অ্যালবাম, স্টেজ শো, সব জায়গায় 90 দশকের দাপুটে বিচরণ ছিল বিপ্লবের। এলআরবি নগল বাউলের পাশাপাশি হেঁটেছে প্রমিথিউসও। ব্র্যান্ডে যেমন সৌরভ ছিলেন তিনি, তেমনি আয়েব বাচ্চু, জেমস, হাসান ও বিপ্লব সমান তালে উন্মোচিত একটি নাম ছিল। 90 দশকে এই 4 ব্র্যান্ড ও 4 শিল্পীর সমান বিচরণে মুখর ছিল বাংলাদেশের গানের জগৎ। কথায় কথায় বিপ্লব জানান, নিউ ইয়র্কে তিনি এখন ট্যাক্সি সার্ভিসের কাজ করছেন। তিনি বলেন, নিউ ইয়র্কে গিয়ে তিনি প্রথম কাজ শুরু করেন আমেরিকান এয়ারলাইন্সে। 1 বছর পর গাড়ি কিনে ট্যাক্সি সার্ভিস শুরু করেন। দেশের রক গানের জনপ্রিয় এই শিল্পী যুক্তরাষ্ট্রের ট্যাক্সি চালান। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা শুনলেই হয়তো চমকে যেতে পারেন, তবে বিপ্লব এতে মোটেও বিচলিত কিংবা বিব্রত নন। তিনি যা তাই সবার সামনে থাকতে চান। গণমাধ্যমের এক আলাপে তিনি বলেন, আমি ট্যাক্সি চালাই, বলতে সংকোচ বোধ করি না। আমি তো চুরি করছি না, মানুষকে সেবা দিচ্ছি, বিনিময়ে টাকা পাচ্ছি। আমেরিকায় আসার পর আমার অনেক বড় অভিজ্ঞতা হয়েছে। বিদেশ বলতে আমরা দেশে বসে যা বুঝি, বিদেশ আসলে মোটেও তা না। আমেরিকার লাইফ আমাকে অনেক কিছু শিখিয়েছে, অভিজ্ঞতা অর্জন করেছি যা আমার পরবর্তী জীবনে কাজে দেবে। বিপ্লব এও জানান, তিনি গান বাজনা থেকে দূরে সরে যাননি। তিনি বললেন, আমার অস্তিত্বে গান রয়েছে। নতুন গান লিখেছেন, নতুন গানের সুরও তৈরি করেছেন। এর মধ্যে অনেকগুলো নতুন গিটারও কিনেছেন। ছোট ছেলে অ্যারেনের জন্য গিটার কিনে রেখেছেন। কাজের ফাঁকে বিপ্লব প্রায় দিনই গিটার নিয়ে প্র্যাকটিসে বসেন। জানিয়ে রাখলেন, সৃষ্টিকর্তা যদি শরীর স্বাস্থ্য ভালো রাখে, ব্যান্ডের সবাইকে নিয়ে আবার গানের ময়দানে নামবেন। এর মধ্যে নিজে এককভাবে বেশ কয়েকটি গানও করেছেন। দেশে বিপ্লব তো ভালোই ছিলেন, কেন আপনাকে দেশের বাইরে যেতে হলো? ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে বিপ্লব সরাসরি বললেন, সৃষ্টিকর্তা জীবনের এই সময়টা এখানেই লিখে রেখেছেন, তাই আসতে হয়েছে।